প্রায় এক বছর পর আবারও সেই ভয়াবহ রূপ, আবারও সেই অস্ত্রের প্রদর্শন, আবারও সেই রক্তক্ষয়ী সংঘর্ষ এবং প্রাণহানির মতো ঘটনাও ঘটেছে, যা অত্যন্ত ন্যক্কারজনক এবং দুঃখজনক। জুলাই মাসকে ঘিরে এনসিপি নেতৃবৃন্দরা দেশব্যাপী একটা পদযাত্রা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় তাদের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ অর্থাৎ বুধবার তাদের গোপালগঞ্জে পদযাত্রা হবার কথা। তারা সকল প্রস্তুতি নিয়েছেন এবং তারা সেখানে উপস্থিত হয়ে পদযাত্রা করছিল। তাদের পদযাত্রা শুরু হবার আগ মুহূর্তে গোপালগঞ্জ আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা প্রথমে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশের উপর একটা হামলা করে, তাদের গাড়ি ভাঙচুর করে এবং পুলিশকে আহত করে। পরবর্তীতে ওই ইউনিয়নের উপর একটা অতর্কিত হামলা হয়, তার গাড়ি ভাঙচুর করা হয়। এর মধ্যে এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগের যারা অঙ্গ সংগঠন আছে তাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এক পর্যায়ে এনসিপির যে নেতৃবৃন্দ আছেন তারা যখন সভা স্থলে উপস্থিত হন এবং তাদের পদযাত্রা শুরু করাকালীন সময়ে সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে যখন এনসিপির নেতৃবৃন্দরা প্রোগ্রাম শেষ করে তারা ব্যাক করছে অর্থাৎ তারা ফিরতেছিলেন, তখন তাদের উপর একটা অতর্কিত হামলা চলে। এতে করে উভয় গ্রুপ যখন সংঘর্ষে জড়ায়, গোপালগঞ্জটা রণক্ষেত্রে পরিণত হয় এবং সেখানে প্রাণহানি ঘটে প্রায় 4 জনের। আমরা এখন পর্যন্ত জেনেছি 4 জনের প্রাণহানি ঘটেছে বিবিসি বাংলা সূত্রে। আর আহতের সংখ্যা এখনো পর্যন্ত আমরা স্পষ্ট জানতে পারিনি বা আমাদের জানার মতো এখনো সক্ষমতা হয়নি, বা আমরা সেটা জানতে পারবো হয়তো সময় সাপেক্ষে। প্রায় এক বছর পর আওয়ামী লীগ আবারও তাদের শক্তির প্রদর্শন করেছিলেন। তারা তাদের ক্ষমতা বল প্রয়োগের চেষ্টা করেছেন এবং গোপালগঞ্জে আওয়ামী লীগের ঘাঁটি, গোপালগঞ্জে আওয়ামী লীগের জন্যই সেটা তারা প্রমাণ করতে চেয়েছিলেন। কিন্তু আমাদের সৌভাগ্য, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং তারা সফল হয়েছে। যেখানে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রাণহানির মতো ঘটনার সম্মুখীন হয়েছেন, সেখান থেকে আমাদের গর্বের সেনাবাহিনী সহ যৌথ বাহিনী এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে উদ্ধার করে একদম নিরাপদে আরেক জায়গায় হস্তান্তর করতে সক্ষম হয়েছে। এটা খুবই আমাদের জন্য ভালো একটা দিক বা আমাদের জন্য গর্বের বিষয়। এখানে গোপালগঞ্জের মতো একটা স্পেসে এনসিপি পদযাত্রা করেছেন, সাহসিকতার প্রমাণ দিয়েছেন। সবচেয়ে বড় কথা, সাহসিকতার প্রমাণ দেওয়ার মতো কিছু নেই। বাংলাদেশ আমাদের সবার, বাংলাদেশ এনসিপি, জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম, চরমুনাই, কারণ না, সকলের এটা বাংলাদেশ। সেক্ষেত্রে যেহেতু বাংলাদেশের মধ্যেই গোপালগঞ্জ জেলাটা, এনসিপি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত যার যার মতো করে সেই প্রোগ্রাম করতে পারবে, এটাতে বাধা দেওয়ার কিছুই নেই। এটাতে বাধা দেওয়ার কিছু নাই। তো আমি, আপনার স্বাধীনতা আছে, আমার মৌলিক অধিকার আছে, আমি সেটাতে আমি প্রয়োগ করব। এখানে তো আমার ব্যক্তিগত পদযাত্রায় আপনার আমার বাধা দেওয়ার কিছু নেই। আমি মনে করি এটা করাতে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে আবারও বিপদে ফেললেন। এই লোকগুলো আসলে সবসময় কি বলে, সুবিধা বঞ্চিত, তারা সবসময় ভুক্তভোগী। তাদের যারা ত্যাগী পর্যায়ে, তারা ত্যাগী পর্যায়ে আছেন, যারা সবসময় ব্যবহৃত। আমরা আওয়ামী লীগ কিংবা যে কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে দেখি যারা সুবিধাভোগী নেতা, যারা সবসময় দলের কিংবা রাজনৈতিকভাবে প্রভাব খাটিয়ে অর্থবিত্তের মালিক হয়েছেন। একটা পর্যায়ে বিপদের সময় তারা কিন্তু খুবই নিরাপদ স্থানে গিয়ে আশ্রয় নেন এবং সেই দূর থেকেই কিন্তু যারা তৃণমূল, যারা সবসময় মাঠে ঘাটে থাকেন, তাদেরকে ব্যবহার করার চেষ্টা করেন, তাদেরকে উস্কে দিয়ে দেশটাকে অস্থিতিশীল করার একটা প্রচেষ্টা সবসময় করে থাকে। সেটারই আজকে একটা ফলশ্রুতি আমরা দেখতে পেয়েছি। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যে দলই বলি, আমরা দেখেছি যারা সুবিধাভোগী তারা সবসময় সেবে থাকে। তারা কোনো না কোনোভাবে রক্ষা পায়, তারা কোনো না কোনোভাবে একটা জায়গায় নিরাপদ স্থানে গিয়ে তাদের অবস্থান ঠিক রাখে। মাঝখানে যারা নিরীহ তাদেরকে উস্কে দিয়ে দেশের একটা ক্ষতি করে, দেশের জানমাল নিরাপত্তাহীনতা মানুষকে প্রায় সময় ভোগায়। সেটাই আজ ঘটেছে। যারা উস্কে দিচ্ছেন, ভাই আপনারা তো দূর থেকে ফেসবুকে একটা পোস্ট করছেন, আপনারা নামতে বলতেছেন, আপনারা তো ভাই নিরাপদে আছেন। যারা আজকে নেমেছে, অনেকের আহতের সংখ্যা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি, উভয় পক্ষের আহত হয়েছে। এটা তো ভাই আপনার সঙ্গে হয় না। আপনি তো দূর থেকে থাইকেই বলতেছেন নামেন, আমরা দেখতেছি। আপনার দূরের ভালোবাসাটাকে প্রকাশ করার চেষ্টা করতেন। যারা সশরীরে আছে, যারা সশরীরে উপস্থিত হয়ে যুদ্ধ করছে, তাদের অবস্থাটা একবার চিন্তা করেন। অথবা চিন্তা করেন যে আজকে থেকে তাদের কি অবস্থা হবে, যারা মাঠে ঘাটে ছিল, যারা আজকে যুদ্ধ করেছেন, যারা যুদ্ধ বলতে যারা অতর্কিত হামলা এনসিপির উপর করেছেন, তাদের কি হবে ভাই? এদেশের
আমরা সবসময় দেখেছি একটা শ্রেণীকে বারবারই ব্যবহার করা হয়, এটা আজকে আবারও প্রমাণিত হলো। গোপালগঞ্জ বাংলাদেশের বাহিরে না, এনসিপি, বিএনপি, জামাত, আওয়ামী লীগ সবাই যার যার মতো করে সেখানে প্রোগ্রাম করতেই পারে, এখানে বাধা দেওয়ার কিছু নেই। এটা তারা আওয়ামী লীগের ক্ষতি হয়েছে, যে যে ক্ষতিটা শেষ পজিশনে ছিল বলে আমরা মনে করি। আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ, এমন একটা বিশৃঙ্খল অবস্থা থেকে, এমন একটা মব জাস্টিসের থেকে আপনারা সেটাকে নিয়ন্ত্রণ করেছেন, এবং এক পর্যায়ে এনসিপির যারা যারা একেবারে প্রাণহানির মতো ঘটনার সম্মুখীন হতেন তাদেরকে আপনারা উদ্ধার করেছেন। এই যে একটা ন্যাক্কারজনক ঘটনা 1 বছর পর এদেশের মানুষ প্রত্যাশা করে নাই, আমরা মনে করি এটার সুস্থ তদন্ত হোক এবং সঠিক বিচারটা হোক। কারণ আমরা ভাবি নাই যে আমরা এই দেশে এমন একটা ঘটনা 1 বছর পর জুলাইয়ের মাসেই আবার এমন হবে। এটা কেমন দেশ? এখন গোপালগঞ্জ কিংবা ফেনী বলি, চট্টগ্রাম বলি, আমাদের ব্যক্তিগত মৌলিক অধিকার আছে, আমরা সেখানে যেখানে সেখানে আমরা আমাদের কাজ করতে পারি, বা যা আমাদের বলতে যারা রাজনীতি করে, আমরা না, যারা রাজনীতি করে, এটা বাধা দেওয়ার কারো অধিকার নেই। আজকের ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক, অত্যন্ত ন্যাক্কারজনক। 4টা প্রাণহানি হয়েছে এবং অসংখ্য মানুষ আহত হয়েছে, যা প্রত্যাশার বাইরে। এটার সুস্থ তদন্ত হোক এবং এটার বিচারিক প্রক্রিয়া যেটা সেটা বাংলাদেশের মানুষ দেখুক, আমরা সেই প্রত্যাশা করি।